নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে, এটা একটা প্রাচীন প্রবাদ আছে, কিন্তু ঘর পোড়া গরু কারা? আমি কাউকে ওই দুধেল গাইয়ের মতন ঘর পোড়া গরু বলতে চাই না। আমরা মানুষই থাকবো, কিন্তু সরকার, যে সরকার বা তার প্রধান কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষকে দুধেল গাই বলে দেয়, ঠিক সেভাবেই যেন দাগিয়ে দিচ্ছে আমাদেরকে ঘর পোড়া গরু বলে। এবং ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখছে, এবং এটা ময়ূখ বলছে না, এটা সাধারণ মানুষ এবার বলছে। সাধারণ মানুষ কারা? যারা রাস্তাঘাটে ঘোরেন, যারা জবাব চায় বাংলা দেখেন, যারা বাসে ট্রামে যান, যাদের খাটের তলায় টাকা থাকে না, সেই সাধারণ মানুষ যারা হাওয়াটা এদিকে ঘুরছে না ওদিকে ঘুরছে তা নিয়ে মেতে ওঠেন, ঝগড়া করেন, প্রতি বছর ভোট দিতে যান, তারা বলছেন যে ভোট টোট তো পরে হবে। আমার বাড়ির সত্যনারায়ণ পুজোটা করার সময় এবার বাধার সম্মুখীন হব না তো? ঘন্টার শব্দে, কাসরের শব্দে, শাঁখের শব্দে কারোর সমস্যা হবে না তো? এসে বলে যাবে না তো যে এই সময় থেকে এই সময়ে কাসরের শব্দ করা চলবে না, এই সময় থেকে এই সময় ঘন্টা বাজানো যাবে না তোমার সত্যনারায়ণ পুজোর সময়? বা এখন যা পরিস্থিতি, ভাবতে পারছেন, সরস্বতী পুজো তার বিসর্জন হয়ে গেছে দুদিন পরে, একদম ঠিক শুনেছেন, দুদিন পরে সরস্বতী পুজো কোনো ক্রমে সম্পন্ন করা হলো, তারপরেই দধিকর্মা করা হলো এবং তারপরেই বিসর্জন দেওয়া হবে একই দিনের মধ্যে, সাটাসাট ফাটাফাট। এটা সিরিয়াতে হয়নি, প্যালেস্টাইনে হয়নি, বাংলাদেশে তো হয়নি। বাংলাদেশ নিয়ে লাগাতার আমরা ছবি দেখাচ্ছি, জবাব চায় বাংলাতে একের পর এক ভিজুয়াল দেখাচ্ছি। এটা আমার পশ্চিমবঙ্গে হচ্ছে এবং সেখান থেকে ভয় জন্মাচ্ছে। পশ্চিমবঙ্গ যদি এরকম একটি পরিস্থিতির সম্মুখীন হয় বা এর 0.5%ও বাস্তবায়িত হয়, পশ্চিমবঙ্গ তার পশ্চিমবঙ্গ থাকবে না। পশ্চিমবঙ্গ তখন গ্রেটার বাংলাদেশে বা মিনি বাংলাদেশে কনভার্ট হয়ে যাবে, এবং তার জনক যারা, তাদেরকে আইডেন্টিফাই করার জন্য আজকের জবাব চায় বাংলা। আপনারা ফোন করুন, আপনারা ফোন করে আমাদেরকে জানান এরপরে কি সত্যনারায়ণ পুজো বাড়িতে করবার জন্য, সিন্নি মাখার জন্য হাইকোর্টে দৌড়াতে হবে পারমিশনের জন্য? কারণ বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো আটকানো হচ্ছে, দুর্গা পুজোর ভাসানের সময় বদলে দেওয়া হচ্ছে, যেভাবে বাংলায় রামনবমীর মিছিলের জন্য পারমিশন নিতে যেতে হয়, ঠিক সেভাবেই এবার কি কমতে 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 সত্যনারায়ণ পুজোর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেরও একদম বিধিবদ্ধ সতর্কীকরণ লিখে বাইরে টাঙিয়ে দিতে হবে যে এই সময় থেকে এই সময় আমরা চিৎকার চেঁচামেচি করব না, আমরা জোরে মন্ত্রোচ্চারণ করব না। এটা আবারও বলছি, আমি নই। আমার ভালো লাগলো যে রিপাবলিক বাংলার দর্শকরা এবার গর্জে উঠেছে। দেখুন, সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জির সাথে হাওয়া কেমনের একটি অংশ, যেখানে সেখানকার মানুষজন গর্জে উঠে বলছেন যে কি পরিস্থিতি বাংলায় শুরু হলো, আমরা কি থার্ড ক্লাস সিটিজেন নাকি? দেখুন, আরাবুল, এই যে শওকত মোল্লা, এই যে শাহজাহান, ওদিকে বাঘ, বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল, এইসব বাঘগুলোকে ছাড়া আছে, এই বাঘগুলোকে গুটিয়ে নে। আর যারা তাদের খাদ্য দিচ্ছে, ওই টুপিধারী, তাদেরকে একটু আড়াল কর, দেখ মানুষের খেলটা দেখ। মমতা ব্যানার্জি বলেছে যে গরু দুধ দেয় তার লাঠি খেতে রাজি আছে। আজকে তাই তো হচ্ছে। মমতা ব্যানার্জি, আমার লাঠি মমতা ব্যানার্জি খাচ্ছে না, আমরা সাধারণ পাবলিক লাঠি খাচ্ছি। আজকে কি হচ্ছে? আজকে স্কুলে কলেজে পুজো বন্ধ করে দিচ্ছে। কারা করছে? দেখুন, অন্য সম্প্রদায়ের লোক এসে হুমকি দিচ্ছে, হাইকোর্টে যেতে হচ্ছে পুজো পারমিশন আনার জন্য। এরপরে কি সত্যনারায়ণ পুজো করবো আমরা বাড়িতে, তার জন্য হাইকোর্টে যেতে হবে না সুপ্রিম কোর্টে যেতে হবে? আমি মাননীয়াকে প্রশ্ন করছি, কোন কারণে যেতে হবে বলুন? বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেবো? অনেক সেকুলার পন্থীর মনে হবে, অনেক রাষ্ট্রবিরোধী আতেলের মনে হবে যে এরা একটু বাড়াবাড়ি কথা বলছে। হাওড়ায় যারা দাঁড়িয়ে এই কথাগুলো সকালবেলা বলছিল, তারা একটু বাড়াবাড়ি কথা বলছে। আমি তো বলছি এটা বাড়াবাড়ি নয়, এটাই মধ্যবিত্ত যে কোনো ধর্মভীরু এবং সাধারণত সাথে পাতে যারা থাকেন না সেই ভদ্র লোকদের এক কথা। যারা ঝামেলা করতে চান না, যারা ঝামেলায় জড়ান না, তাদের কথা হলো যে কথা এক্ষুনি শুনলেন আপনারা। এবং এগুলো তো রিফ্লেক্ট করছে টেলিভিশন চ্যানেলে, এগুলো তো দেখানো হচ্ছে। এটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মমতার কথায় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ফেক নিউজ নয়, এটা ফেক নিউজ নয়, এটা রিয়েল নিউজ। এবং এই রিয়েল নিউজ দেখানোর পরে আমার আপনার লজ্জায় মাথা হেট হয়ে যাওয়া উচিত। যে কথাটা বলছিলাম, দিনহাটার একটি স্কুলে দুদিন পরে সরস্বতী পুজো লগ্ন শেষ,
তিথি নক্ষত্র সব অন্য পাল্টে গেছে। বসন্ত পঞ্চমী শেষ, তারপরে এখন বাধ্য হয়ে হিন্দু সম্প্রদায়ের সেই সমস্ত ছাত্র ছাত্রী অভিভাবকদের সরস্বতী পুজো করার অনুমতি প্রাপ্ত হচ্ছে এই পশ্চিমবঙ্গে। দেখুন সেই ছবি, দেখুন সেই ছবি, এবং সেই ছবি দেখার পরে ভাবুন যে আমরা আসলে ঠিক কোন জায়গায় এখন বাস করছি। এখন হয়তো মনে হতে পারে আপনাদের যে না না এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, তিথি পেরিয়ে স্কুলে পুজো, ঠিক আছে, আমাদের তো অনেক কিছুই হয়। মহালয়ার আগে আমাদের প্রতিমা, সেই প্রতিমার উদ্বোধন হয়ে যায়। জিহাদিদের দখলে বাংলা চলে গেছে। কেন এই কথাটা বলছি? এই ছবিটা, যে ছবিটা এখন চলছে আমার পাশে, যে ছবিটা এখন চলছে, এটা সংবাদ মাধ্যমের ভাষায় ডেটেড ছবি নয়, অর্থাৎ এটা পুরনো ছবি নয়, লাইব্রেরি বা আর্কাইভ থেকে বের করে আনা এই ছবি নয়। এই ছবিটা আজকের, এবং এই ছবিটা বিসর্জনের পরে সরস্বতী পুজো হওয়ার। দেখুন, অনেকের হয়তো, আমারও মনে হয়েছিল যে হয়তো সত্যি কোনো প্রাচীন প্রথা রয়েছে। যখন খবরটা এলো আমি ভেবেছিলাম যে সত্যিই হয়তো প্রাচীন প্রথা রয়েছে, যে প্রথার একেবারে অনুসরণ করে এই সরস্বতী পুজোটা সব জায়গায় সরস্বতী পুজো হয়ে যাওয়ার পরে এখানে পুজো হয়। তারপরে আমি দেখলাম না, এখানে একজন জনৈক হেডমাস্টার আছেন, যে হেডমাস্টার পুজোটা করতে দিচ্ছিলেন না। তিনি বলছিলেন মিসআন্ডারস্ট্যান্ডিং নাকি, তিনি বলছেন তিনি নাকি নতুন। তা নতুন এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আপনি আপনার ডিআই এর সাথে, সার্কেল ইন্সপেক্টরের সাথে বা শিক্ষা দপ্তরের সাথে কেন কথা বললেন না? আপনি মেল করলেন না কেন? আপনি হাত তুলে দিয়ে বললেন না কেন যে এখানে একটা সেন্সিটিভ ইস্যু আছে, সেই সেন্সিটিভ ইস্যুটা অবিলম্বে শিক্ষা দপ্তর থেকে ইন্টারভেন করা হোক? আমি তো বরঞ্চ অ্যাপ্রিসিয়েট করব, হাততালি দেব সেই সমস্ত হিন্দুদের, সেই সমস্ত দিনহাটাবাসীকে যারা শেষ অবধি চোয়াল শক্ত করে দাঁত চিপে বিসর্জন হয়ে যাওয়ার পরেও সরস্বতী পুজোটা এখানে করতে পেরেছে। এই হিন্দিতে একটা শব্দ আছে জজবা, বাই জোশ, বাই অঙ্গীকারটাই সবাইকে এক করে দিচ্ছে, এবং সে কারণে ভয় পাচ্ছে এই সেকুলার পন্থীরা। হেডমাস্টার মানে প্রথমে এক কথা বলেছিলেন এবং আজ অন্য কথা। এই পাল্টিটা কখন কে খেয়ে যাচ্ছে আপনি ধরতে পারবেন না, কিন্তু এদেরকে নিয়েও আমাদের সতর্ক হতে হবে। দেখুন, স্কুলে তো পূজা হয়, কিন্তু এবছর একটু ফান্ড কম ছিল, সেই জন্য বলা হয়েছে আগামী বছর থেকে করা হবে। কিন্তু এখানে সরস্বতী পূজা হবে এই ব্যাপারে আমি মোটামুটি আমাদের যারা সহপাঠী ছিল, তারপরে কিছু গার্জেনের সঙ্গে কথা বলছি, কিন্তু নির্দিষ্ট সময়ে ওনারা আসেনি। এবারে পুজোটা না হওয়ার আমাদের একটু উভয় পক্ষে মানে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার হয়ে যায়। আমাদের যারা অভিভাবক আছে, গার্জিয়ান আছে, ওনারা যদি প্রথমের দিকে এসে আমার সঙ্গে হয়তো মানে বুঝতো, তাহলে সমস্যাটার সমাধান হয়ে যেত। এবারে আমরা মুসলিমের কয়েকজনের সঙ্গে কথা বলি, মানে সেখানে আমরা যখন সেই রকম মানে আমরা পাইনি। এবারে কালকে যখন বেশি সংখ্যক লোক আসছিল এবং সবার সঙ্গে কথা বলার পরে এবং সবাইকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো হিন্দুদের সাথেই হয় কেন? এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো সরস্বতী পুজো নিয়েই হয় কেন? আমি তো ক্রিসমাস নিয়ে এরকম ধরনের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং দেখিনি, বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ক্রিসমাসের ক্যারলে যান তখন তো এই ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং আমি দেখিনি হতে। প্রশাসনিক লেভেলে এই মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো আসলে হয় হিন্দুদের বা সনাতনী উৎসবের সাথে। তার কারণ বাংলায় সেকুলার পন্থী আমরা বেশি হয়ে গেছি, এবং আমরা আবারও বলছি, অনেকেই আমাদের মধ্যে থেকে আছেন, আপনাদের চারপাশে সেরকম ঘুরছেন কিনা আপনারা টেলিফোন করে জানাতে পারেন, যে এই সেকুলার পন্থী যারা হয়তো এটাকেও জাস্টিফাই করে বলবেন যে হতেই পারে, ঠিক আছে সরস্বতী পুজো দুদিন হয়ে গেছে, 48 ঘন্টা পরে সরস্বতী পুজো হয়েছে, তো আমরা একই বৃন্তে দুইটি কুসুম, মুরগির ডিমের কুসুম না হাঁসের ডিমের কুসুম আমরা জানি না, কিন্তু হয়েছে তো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।